আসসালামু আলাইকুম। ব্যাট হাতে সাকিব আল হাসান ফর্মে ফিরতেই বড় রান করল বাংলাদেশ। পরে বল হাতে নজর কাড়লেন দলের তরুণ স্পিনার রিশাদ হোসেন। সেন্ট ভিনসেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে 25 রানে হারাল বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার এইটের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নাজমুল হাসান শান্তরা। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই সুপার এইট পাকা হয়ে যাবে বাংলাদেশের। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক শান্ত দ্বিতীয় ওভারে আউট হয়ে যান। আরিয়ান দত্তের বলে 1 রানে ফেরেন তিনি। লিটন দাস আরও একবার ব্যর্থ। 1 রানের মাথায় দুর্দান্ত ক্যাচে তাকে ফেরত পাঠান সাইবেন্ট এঙ্গেলব্রেট। সম্ভবত চলতি বিশ্বকাপের সেরা ক্যাচ হলেন নেদারল্যান্ডসের এই ক্রিকেটার। লিটনের উইকেটও নেন আরিয়ান। 2 উইকেট পড়ার পর জুটি বাঁধান তানজিদ হাসান ও সাকিব। তানজিদ শুরু থেকেই ভালো খেলেছিলেন। অফ সাইডে বেশ কয়েকটি চার মারেন তিনি। সাকিবও ধীরে ধীরে হাত খেলা শুরু করেন। পাওয়ার প্লে কাজে লাগান তারা। প্রথম 6 ওভারে 54 রান করে বাংলাদেশ নেদারল্যান্ডসকে খেলায় ফেরান ভ্যান মিকেরেন। 35 রানের মাথায় তানজিদকে ফেরান তিনি। আগের 2 ম্যাচে রান করা তৌহিদ হৃদয় এই ম্যাচে রান করতে পারেননি। মাঝের 2 ওভারে বাংলাদেশকেই টানলেন 2 অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহ। অনেকদিন পরে সাকিবের ব্যাটে রান এলো। উইকেটে 2 দিকেই বড় শট খেললেন তিনি। সাকিবকে কিছুটা সুবিধা করে দিলেন নেদারল্যান্ডসের বোলাররা। শর্ট বলে তার দুর্বলতার কথা সবাই জানে। এই ম্যাচে সাকিবকে তেমন শর্ট বল করা হলো না। 160 রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস 20 ওভারে 134 রানে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস। 25 রানে ম্যাচ জেতে বাংলাদেশ।